এখন আমরা দেখতে পাচ্ছি যে মবের একটা সংস্কৃতি এই গত 1 বছর পেরিয়ে গেল অন্তর্বর্তী সরকারের, কিন্তু মব পরিস্থিতিতে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারতেছি না। এই মবের শিকার আপনি হয়েছেন কয়েকদিন আগে, তো আপনি মব পরিস্থিতি নিয়ে যদি একটু বলতেন। এই বিষয় নিয়ে কথা বলতেও লজ্জা লাগে যে স্বরাষ্ট্র উপদেষ্টা এত পাকনা পাকনা কথা বলেন, এত মানবিকতা দেখান, কিন্তু মেইন স্ট্রিমে বা মেইন জায়গায় যেখানে ল এনফোর্সমেন্টের মানে লুজার অবস্থা আছে, বা এই যে মেইন জায়গায় ল এনফোর্সমেন্টের ব্যর্থতা বা ল অর্ডার সিচুয়েশনের যে অবনতি, এগুলোর কারণেও হয়তো এখন বর্তমানে এই মবের রাজত্বটা খুব বেড়ে যাচ্ছে। আমি নিজেও 3-4 দিন আগে ভিকটিম হয়েছে, আপনারা জানেন। তো মব হলো কি, একটা আপনি যদি পরিকল্পিতভাবে কোনো এক জনসংখ্যা যেখানে জনবহুল জায়গায় যদি পাবলিক প্লেসে বলে দেন এই চোর চোর, আর ওই অবস্থায় যদি কেউ দৌড় দেয় আর কিছু লাগবে না, শেষ। কারণ এই জাতিটা এতটা নির্বোধ, এতটা মানে স্টুপিড জাতি, তারা কখনো বোঝার চেষ্টা করে না যে না, ওরে ছিনতাইকারী বলা হয়েছে, চোর বলা ওরে আগে আটকে জিজ্ঞাসাবাদ করা হোক, বা একজন চোর হোক যাই হোক তাকে কেন একদম মেরে ফেলতে হবে, আইন আছে, আইনের হাতে তুলে দেওয়া হোক। এখন কোনো কিছু না বুঝে আপনি গেছেন ডিম কিনতে, আপনি শুনছেন চোর, আপনি ওই ডিম কিনা থুয়ে ডিম ভাঙলো, আপনি যে লাইতেছেন মারতেছেন, আপনি অফিসে যাওয়া শুরু করছেন বা কাজে যাওয়া শুরু করছেন, আরেকজন বা কেউ শুনছে চোর, আরে কোনো মানে ওখানে থাকবে আপনিও মারতেছেন। মানে আপনার তো জানা দরকার যে আসলে মূল কাহিনীটা কি। আজকাল তো একজন আরেকজনকে স্বার্থ হাসিলের জন্য এটা করতে পারে। তো এই যে আমাদের নির্বুদ্ধিতে এই জাতি আসলে কখনো পরিবর্তন হবে বলে আমার মনে হয় না। একটা নিকৃষ্ট জাতি এরা। কারণ কেউ একটা বলে দিলেই এনাফ। ওই দেখা গেল যে আপনাকে, আমার সাথে যেটা হয়েছে, আমাদের উপর গাড়ি চাপ দিতে লইল, প্রতিবাদ করে আমাদের উপরে উঠাই দিবে। এরপরে এক সময় আমরা তাদের সাথে এটার জবাবদিহিতা করতে গেলাম, আমাদেরকে আক্রমণ করলো, এই যে আমাকে ছুরি পর্যন্ত গাড়ির ভিতর থেকে দিল। এরপরে ওরা লোক আরো বেশি ছিল, গাড়ি থেকে নাইমা আমাদেরকে একটা মবের মাধ্যমে কোনো একটা কিছু দিল। এখন দেখি ওই রাস্তার টোকাই এসে মারে, ভবঘুরে এসে মারে, রিক্সা চালক এসে আমাদের মারে। আমরা বলতেছি আমরা সাংবাদিক, তো মেন বিষয় হলো এই মব নিয়ে আমাদের কথা বলতে হবে। এই মব ইস্যুটা খুবই সিরিয়াস। এটা সরকার, প্রশাসন বা ডিসিশন মেকিং এ এটা নিয়ে আলোচনা করতে হবে, না হলে এটা খুব আরো ভয়াবহতা তৈরি হবে।